গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, জাস্ট ফাটাফাটি আছো। আজকে শুভ ষষ্ঠী, তোমাদের প্রীতি অ্যান্ড শুভেচ্ছা। আজকে যারা যারা মণ্ডপে ঠাকুর দেখতে যাচ্ছ এবং গেছো তারা তারা সুস্থভাবে সাবধানে ঠাকুর দেখতে যেও। অ্যান্ড আজকে সারাদিন আমি কি কি করতে চলেছি ষষ্ঠীর দিনকে তো দেখতে পারবে। চলো সারাদিন আমার সাথে দেখতে থাকো যে আজকে আমি সারাদিনে কি কি করতে চলেছি। তো আজকে ষষ্ঠী সকালবেলায় স্নান টান করে পুজো দিয়ে মা আমার মামি আছে তো সেই মামির ব্রতকথা পড়ে শোনালাম, শুনিয়ে আর ব্রতকথা শুনিয়ে টুনিয়ে দিয়ে আজকে আমি এখন তোমাদের সাথে ভিডিও করতে স্টার্ট করলাম। তো দেখতে থাকো আজকে কেমন লাগছে। আর বলো যে আজকে আমি ষষ্ঠীর দিনকে এই একটা নতুন কুর্তি পরেছি, তো কেমন লাগছে তোমরা লিখে জানিও কমেন্ট সেকশানে। এবং সারাদিন কি কী করতে চলেছি এবং লাঞ্চ টাইমে কি কি রান্না আমি রেসিপি করব, হয়তো পুরোটা দেখাতে পারবো না, কিছু কিছু শর্ট দেখাবো। তো দেখতে থাকো আমার সাথে। আজ তো এখন আমি লাঞ্চ বানাতে যাচ্ছি। এখন আজকে ষষ্ঠীর দিনে নিরামিষ আলুর দম অ্যান্ড লুচি হবে। তো চলো তোমাদের দেখিয়ে দিই আমি কিভাবে লুচি অ্যান্ড আলুর দম তৈরি করছি, কিন্তু খুব ছোট ছোট ক্লিপ দেখাবো, পুরোটা হয়তো দেখাতে পারবো না। তো চলো দেখতে থাকো আমার সাথে রেসিপির, আজকের লুচি অ্যান্ড আলুর দম তৈরির রেসিপি একটু চলো দেখতে থাকো। আমি এই আলুটা সিদ্ধ করে এবং এখন ভাজা বসালাম আলুর দমের জন্য হলুদ আর নুন দিয়ে। এটা একটা মশলার পেস্ট তৈরি করেছি, এটার মধ্যে আছে হলুদ, লঙ্কার গুঁড়ো অ্যান্ড জিরের গুঁড়ো অ্যান্ড একটু নুন দিয়ে আমি একটা মশলার পেস্ট করে নিয়েছি। কড়াইতে তেল দিয়ে এটার মধ্যে তেজপাতা, এলাচ এবং গোটা জিরে ফোড়ন দিয়ে লঙ্কা এবং আদা কুচি দিয়ে আমি এবার মশলাটা একটু ভেজে নিচ্ছি। তারপর যে মশলার পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা ঢেলে দিলাম। মশলাটা ভাজা হওয়ার পরে এক টমেটো পিউরি দিয়ে দিলাম। যারা টমেটো পিউরি না দেবে তারা গোটা টমেটোও দিতে পারো। তারপরে মশলাগুলোর মধ্যে আলুটা দিয়ে ভাজা আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই ভাজা আলুটা দিয়ে একটু জল দিয়ে নুন দিয়ে নাড়িয়ে ছাড়িয়ে আর নামানোর টাইমে গরম মশলা দিয়ে নামিয়ে নেব। আমার লাঞ্চ রেডি। লাঞ্চে আছে লুচি, এটা আমার মামার বাড়ি থেকে আসা ছোলার ডাল, সুজি, মিষ্টি আর আমার তৈরি আলুর দম। তো চলো আমি লাঞ্চ করে তারপর তোমাদের সাথে কথা বলছি। তো ফ্রেন্ডস আমি রেডি, আর ষষ্ঠীর সন্ধেবেলা এই বেরোবো। তো দেখে তোমরা বলো যে কেমন লাগছে না লাগছে আমাকে। তো ড্রেস আপটা দেখে নাও আমাকে কেমন লাগে, আর ফুলফিল তোমাদের একটা ড্রেস আপ পিক দিচ্ছে অ্যান্ড বাইরে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। হ্যালো ফ্রেন্ডস, এটা আমাদের পাড়ার যুবক সংঘ রঘুনাথপুর ক্লাবের পুজো। তো এটা হলো পুরোটাই বাদামের তৈরি, পুরো প্রতিমাটা দেখতেই পাচ্ছ, পুরোটাই আমাদের এটা বাদামের তৈরি প্রতিমাটা। আর প্রতিমা রয়েছে এবং ডেকোরেশনটা দেখে নিন কি সুন্দর করেছে আমাদের যুবক সংঘ ক্লাব। ফ্রেন্ডস গুড মর্নিং। আজকের ভিডিওটা আমি আবার এন্ড করছি, কেননা কালকে আমি রাত্রিরে অনেক রাত করে এসেছি বাড়িতে।
তো এর ভিডিওটা এন্ড করতে পারিনি। তো এখন আমি স্নান টান করে রেডি হয়ে তোমাদের সাথে কথা বলছি। তো আমার পুজোর কিছু ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লিখে জানিও অ্যান্ড লাইক করে দিও, আর আমার চ্যানেলে আর বেশি বেশি করে সাবস্ক্রাইব করো তোমরা। তো আজকের মতো ভিডিওটা এইটুকানি। তো কিছু ভালো আমার ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে অ্যান্ড কিছু ভালো লাগলে ডু কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল ক্যান্ডি লাইফস্টাইল মেকআপ ব্লগ। প্লিজ তোমরা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও, লাইক করে নাও, আর তাড়াতাড়ি আমার চ্যানেলটাকে একটু তাড়াতাড়ি বাড়িয়ে তোলো। তো আজকের মতন এইটুখানি, টাটা।